আচ্ছা, জয়নগরের মোয়া বলে আমরা প্রতিদিন যেটা খাচ্ছি সেটা আদৌ জয়নগরের মোয়া না অজয়নগরের মোয়া, এটা কি আপনারা জানেন? কোনটা আসল জয়নগরের মোয়া আর কোনটাই বা নকল জয়নগরের মোয়া, কি করে এটা চিনবেন? এই আসল জয়নগরের মোয়া কি করে এবার তৈরি হয়, আর এই জয়নগরের মোয়ার ইতিহাসটাই বা কি, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটা। তার আগে ভিডিওটা যারা যারা জয়নগর থেকে দেখছেন এবং জয়নগরের মোয়ার জন্য নিজেকে গর্বিত মনে করেন, তারা কমেন্ট বক্সে একটা আই লাভ জয়নগর লিখে দেবেন। অক্টোবর মাসের শেষের দিকে জয়নগর, বহুরু এই অঞ্চলে প্রচুর পরিমাণে কনকচুর ধান ওঠে। আর এই কনকচুর ধান খই ছাড়া আর তেমন কোনো কাজেই লাগে না, কিন্তু এই কনকচুর ধানের খই প্রচন্ড সুগন্ধিযুক্ত। আর এই টাইমেই ওঠে কিন্তু নলেন গুড়। এই নলেন গুড় এবং কনকচুর ধানের খই এই দুটো মিশিয়ে আঞ্চলিক একটা খাবারের প্রচলন ছিল, যেটাকে বলা হতো খইচুর। সেই খইচুর থেকে রূপান্তরিত হতে হতে আজকে পৃথিবী বিখ্যাত জয়নগরের মোয়া। কি করে তৈরি হয় এই নলেন গুড় এবং জয়নগরের মোয়া, সেটাই দেখাচ্ছি আজকে আপনাদেরকে। আগের দিন দুপুর থেকে খেজুর গাছে হাঁড়ি বাঁধা শুরু হয়। মোটামুটি 10-12 ঘন্টাতে এই হাঁড়ি ভর্তি হয়ে যায়। তারপর মধ্যরাত্রি থেকে এই হাঁড়ি পাড়ার প্রক্রিয়া শুরু হয়। সেইগুলো নিয়ে এসে প্রথমে জাল দেওয়া হয়। এই রকম ভাবে একটু বেলা গড়ালেই কিন্তু এই রসগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে সকালবেলা নিয়ে এসেই 1 ফুট জাল দিয়ে রেখে দেওয়া হয়, তাতে এই রস নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। আর এই খেজুর গাছ কাটা এবং নলেন গুড় তৈরির পদ্ধতির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কিন্তু এই অঞ্চলে শিউলি বলা হয়। এখানে টোটাল 4টে হাঁড়িতে রস জাল দেওয়া হচ্ছে। একটা হাঁড়িতে রস 1 ফুট জাল দিয়ে সেগুলোকে আবার কলসি করে তুলে রেখে কিছুক্ষণ ঠান্ডা করা হচ্ছে। আমরা মোটামুটি সকাল 6টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম। ততক্ষণে ঠান্ডা রসের হাঁড়ি এসে সেগুলোকে 1 ফুট দেওয়াও হয়ে গেছে। ওই 1 ফুট গরম রস আমরা খেলাম। ওহো, সে কি স্বাদ! আর এই রস যদি একেবারে তাজা রসটা খাওয়া যায়, অর্থাৎ যেটা ফোটানো হয়নি, তাহলে তার যা স্বাদ সে আর কি বলবো। কারা কারা খেয়েছেন সেই তাজা রস জানাবেন আমাকে কমেন্ট বক্সে। সেই রসগুলো একটু ঠান্ডা করে নিয়ে আবার ঢালা হচ্ছে এই হাঁড়ির মধ্যে। আর দেখতে পাচ্ছেন সেটা ক্রমশ এই গাঢ় হয়ে আসছে। আর এই ওপর থেকে তুলে তুলে যে ফেলছে, তার থেকেই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি নলেন গুড় তৈরি হয়েছে কিনা। এই রস ফুটিয়েই কিন্তু তৈরি হয় এই নলেন গুড়। আর এই অরিজিনাল নলেন গুড়ের যে সুগন্ধ, কোথাও যদি এই নলেন গুড় থাকে, আশপাশে সুন্দর একটা মিষ্টি গন্ধে একেবারে ভরে ওঠে। আর তার যা স্বাদ, ও হো হো, সত্যি ভোলার মতন নয়। এই নলেন গুড়ের নামকরণের পেছনেও কিন্তু একটা গল্প রয়েছে। কেউ বলে নতুন গুড়, তাই জন্য নলেন গুড় বলা হয়। আবার কেউ কেউ বলে থাকে খেজুর গাছ কাটার পরে একটা নল পোতা হয়, সেই নল থেকে রস গড়িয়ে হাঁড়িতে আসে, তাই জন্য এর নাম নলেন গুড়। আর সেই নলেন গুড় রেডি হয়ে চলে আসছে কিন্তু এই কারখানায়। আর এই কারখানাতেই রোজ কুইন্টাল কুইন্টাল মোয়া তৈরি হচ্ছে। সেই নলেন গুড়টা আসার পর সেটা জাল দিয়ে আরো গাঢ় করা হচ্ছে। গাঢ় করার পরে সেই রসটা ঢালা হচ্ছে এই বড় বড় কড়াইতে। আর এই কড়াইতে রসটা যত ঠান্ডা হচ্ছে, তত কিন্তু একেবারে আঠার মতন হয়ে যাচ্ছে। আর এই মোয়া তৈরির পদ্ধতি দেখতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম জয়নগরের বিশ্ববিখ্যাত খোকনের মোয়ার দোকানে। আর সেখানে দেখে নিলাম কিভাবে তৈরি হচ্ছে এই সমস্ত মোয়া। যত ঠান্ডা হচ্ছে গুড়টা যেন একেবারে আঠার মতন হয়ে যাচ্ছে। তার উপর থেকে দেওয়া হচ্ছে এই কনকচুর ধান। কনকচুর অরিজিনাল ধানের খই কি করে চিনবেন? এগুলোর গাগুলো কিন্তু একেবারেই প্লেন হয় না, খাঁচকাটা খাঁচকাটা হয়। সেই খই ঢালার পরে খই এবং নলেন গুড়কে বিশাল বড় একটা কাঠের খুন্তি দিয়ে মেশানো হচ্ছে। যত মিক্সিং করা হচ্ছে, খইয়ের কালারটা দেখুন একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো সাদা, কখনো লাল, কখনো একটা হালকা রেডিশ কালারের, বিভিন্নভাবে রূপ চেঞ্জ করছে এই জয়নগরের মোয়া। আর কিছুটা মিশিয়ে নিয়ে তার উপর থেকে দেওয়া হচ্ছে আরো পরিমাণে নলেন গুড়। আর এই অরিজিনাল মোয়া যদি হয় না, সেটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে যাবে। তারপরে সেটা অন্য পাত্রে নিয়ে দেওয়া হচ্ছে শ্রী ঘি, তার উপরে প্রচুর পরিমাণে কাজু এবং কিশমিশ। এই বিবর্তনের ফলে কিন্তু এই কাজু কিশমিশ গুলো এসেছে। যখন খইচুর ছিল তখন কিন্তু শুধুমাত্র খই এবং তার সঙ্গে নলেন গুড় দেওয়া হতো। পরবর্তীকালে স্বাদ বৃদ্ধির জন্য তার মধ্যে ঘি, ড্রাই ফ্রুট, এলাচ, বিভিন্ন কিছুর মিশ্রণ শুরু হলো ধাপে ধাপে। আর এই অরিজিনাল জয়নগরের মোয়া, যেটা কনকচুর ধানের খই এবং নলেন গুড় দিয়ে তৈরি হবে, সেটা কিন্তু অনেকটা মাখা সন্দেশের মতন দেখতে এবং খেতে হয়। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে।
হবে। লাস্ট পর্যায়ে যেটা মাখা হচ্ছে সেটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে এইটা একদমই কিন্তু মাখা সন্দেশের একটা টেক্সচার চলে এসছে। তারপর সেইগুলোকে হাতে নিয়ে একটা মন্ডের আকার দেওয়া হচ্ছে, আর এখান থেকেই তৈরি হচ্ছে জয়নগরের মোয়া। আর এখানে কিন্তু শেষ নয়, এর সঙ্গে দেওয়া হচ্ছে বর্তমানে আরো অনেক কিছু। কিভাবে সাজিয়ে রাখা হচ্ছে দেখুন এই জয়নগরের মোয়া, আর থরে থরে সাজানো এই জয়নগরের মোয়ার ওপর থেকে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে খোয়া ক্ষীর। জয়নগরের মোয়ার ওপরে খোয়া ক্ষীর দেওয়ার প্রচলন প্রথমে কিন্তু শুরু করে এই খোকনের মোয়াই 1995 সাল নাগাদ। আর এই খোকনের মোয়া কিন্তু সারা ভারতবর্ষেই হোম ডেলিভারি হয়। জয়নগরের স্টেশন থেকে নামতেই বিশাল বড় একটা দোকান মা কালী সুইটস, এটাই কিন্তু খোকনের মোয়া নামে বিশ্ববিখ্যাত। সারা ভারতবর্ষে এদের ডেলিভারি রয়েছে। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করলেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে জয়নগরের বিখ্যাত এই খোকনের মোয়া। আর আমার জন্য একটা স্পেশাল মোয়া তৈরি করে দিয়েছিলেন এনারা। মোয়াটার সাইজ দেখেছেন, যেন একটা আস্ত ফুটবল, আর সেটার যা স্বাদ মুখে দিতেই একেবারে গলে গেল। আর এখানে কিন্তু 300 টাকা থেকে আরম্ভ করে 600 টাকা কেজি বিভিন্ন রকমের মোয়া রয়েছে। আর এদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য নিজস্ব কিন্তু একটা ল্যাবও রয়েছে। এছাড়াও জয়নগর বাস স্ট্যান্ডের এখানেও খোকনের মোয়ার আরো একটা আউটলেট রয়েছে, যেখানে নলেন গুড় থেকে আরম্ভ করে মোয়া সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। এই খোকনের মোয়া খ্যাত খোকন বাবুই কিন্তু প্রথম তৈরি করেছিলেন জয়নগরে মোয়া কেক। তার মেকিং এর ডিটেল ভিডিও দেখাবো আপনাদের নেক্সট এপিসোডে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।